ব্যালে করছে দেখো। আর কি ছোট্ট দারুণ করছে, কি মিষ্টি লাগছে না, কি সুন্দর। এটা মনে হয় 10 নম্বর চলছে না? এই তোদের কত নম্বরের? ওদের তো হয়ে গেল, ও তোমাদের 14। সুন্দর লাগছে না দেখতে, খুব সুন্দর। দারুণ লাগছে এবার দেখতে, এক লাইনে দাঁড় করিয়েছে। ও ওখানেই দাঁড়িয়ে আছে, ওকে যতক্ষণ না নিয়ে যাবে হ্যাঁ মাছ পড়ে মাছ। হ্যাঁ তা খাটতে হবে না, এত বড় একটা প্রোগ্রাম, একটা একাডেমি চালাচ্ছে, খাটতে তো হবে। এত বড় একটা একাডেমি, কাজ কম। এটা বলবে এইখান থেকে আসবে, এই সব জায়গা থেকে আসে, এটা ওদেরকে বলে দেবে যে এটা তো মানে ভগবান না শিশু, এটা হিংসে নয়, এটা যেটা সেটাই ভালো। আর এই প্রপস আমরা এবিসিডি কিন্তু শিখিনি। বাবু একটু সরো, বাবু সরো। কাল থেকে হচ্ছে না, কালের যারা এসছে আজকের আর অত ধৈর্য নেই, সবাই কি এসেছে?
Let's choose the song, bro. কিন্তু এখানে আসলে প্রথম আমার আশা তখন যখন বলে অভিষেক যেভাবে দেখেছে এরকমভাবেই আশা ওদের সাথে কাজ করা। কিন্তু এখানে সব থেকে ভালো যেটা আমার লাগে সেটা হচ্ছে ওরা এই কদিনের মধ্যে আমাকে ভীষণ আপন করে নিয়েছে, আর সেটাই একমাত্র আমার কারণ এখানে সময় দেওয়া সব কিছু। আর গার্জেনদেরকে আমার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন যে এখানে এই বাচ্চাদেরকে এতক্ষণ ধরে বাচ্চারা আমাদের সাথে থাকে, সেটার জন্য ওরা অনেক সাপোর্ট করেন আপনারা, তাদের জন্য অনেক থ্যাংক ইউ। আর অভিষেককে হ্যাঁ সত্যি সারাদিন ঝগড়াই হয়, তবে তারপরে যে আমরা অন স্টেজ যে কেমিস্ট্রি বললেন বা কি জানি না আমাদের বন্ধুত্ব বলুন যাই বলুন, সেটা অন স্টেজ উইদাউট একটা রিহার্সালেও আমরা পারফর্ম করতে পারি, সেইটুকু কনফিডেন্স আমার ওর প্রতি ওর আমার প্রতি কোথায় আছে, সেই কারণেই সবটা। থ্যাংক ইউ সো মাচ অভিষেক আমাকে এই ফ্যামিলিটাকে যুক্ত করার জন্য, আর অডিয়েন্সকে থ্যাংক ইউ এতক্ষণ বসে আমাদেরকে দেখার জন্য অনেক ধন্যবাদ। পরিবার থেকে বলবি যে তাদেরকে অনেক আমার নাম ওনার তো শুনেছেন, তাহলে তাদেরকে অনেক আমার নাম কম করে আচ্ছা কি করে ভিডিও করবেন নেক্সট টাইম? আবির তো একবার এসেছিল স্টেজে পারফরমেন্সের পরে আবির বলবেন, আমি কিছু বলবো না, আমি এখন আবিরকে দেখতে চাই। এটা মনে হয় কোরিওগ্রাফি হয়েছে এই যে সেরা স্টুডেন্ট। হ্যাঁ রিহার্সাল হচ্ছে, সানডেতেই হচ্ছে, সানডেতেই হচ্ছে।
ওটাই ছিল, ডান্সের স্টেপ ছিল না, পড়ে গেছে। না না, স্টেপ ছিল, জোরে আওয়াজ হয়েছে। যাওয়ার সময় এখান থেকে অটো পাবে, পাবো তো। তোমরা সোনারপুর ফিরবে তো? এই তুমি ও এই সোনালি কিসে করে এসেছো তুমি? সোনারপুরে নেমেছো? মল্লিকপুর তো, তাহলে তুমি এলে কি করে? ওখান থেকে টানা অটো? আমার বেড়ে ওঠাটা ওদের সঙ্গী, মানে ওরা এখন যারা এখন যারা ক্লাসেস করছেন তারা একটা জায়গায় এসে আমাকে দেখছেন, কিন্তু নমস্কার সবাইকে। আমি কি বলবো আমি জানি না, একটু ইমোশনাল হয়ে গেলাম। অ্যাকচুয়ালি কিছু আমি ওখানে চাপ খাচ্ছিলাম সাইড স্টেজে যে কি বলবো, অভিষেক আমার হাতে মাইকটা দিল, আমি বলবো না। আর ম্যাক্সিমাম সবই শিবম বলে দিয়েছে। তবে অভিষেকের সাথে আমার সম্পর্কটা অনেক আগে থেকে, মানে প্রায় ক্লাস 5 থেকে আমি অভিষেকের সাথেই রয়েছি। এই মানুষটা এই চলো তো যাই, আমাদের ওই গ্রিন রুমের পাশেই ছিল ওয়াশরুম, যেখানে মেকআপ করেছি। চলো। হ্যাঁ হ্যাঁ, তোরটা ওই জন্য নেওয়া হয়েছে, তোরটা ওইভাবে। এই মাঝখানে এটা তো বাজে। এবার প্রদীপটি বুঝতে পেরেছিস তো, ওনার তোকে গ্লু দেওয়া হয়েছে, ওরা পিন দিয়েছে, এটা হচ্ছে ইনস্টাগ্রাম রিলসের জন্য হবে।
ঠিক আছে, আর অক্লান্ত পরিশ্রম করছে। থ্যাংক ইউ। তোরা কিছু বল, বলে তাড়াতাড়ি এরপরে করতে হবে। দিল দ্য ওয়ার্ড। আমি তো বাচ্চাদেরকে তৈরি করি। আমি কিছু বলতে চাই না, বাট আমি আবির, শুভম, শাইনি, রোকা, বৈভব, টিনাদি, আমি প্লিজ সবাই চলে আসো। শুভম, দিদি, শাইনি। All seniors and council. কাকিমাকে বলবো যদি একটু স্টেজে চলে আসো প্লিজ, খুব ভালো হয়। আমি দেখতে পাচ্ছি না লাইভ হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা মাসার আমি তোমাকে বলে দিই সবার কাছে। ফার্স্ট অফ অল সরি, স্যারকে আমাদের বলা হয়ে গেছে। স্যারকে তখন দড়িয়ে সম্মান জানা হই, বিনার হয়ে সবাইকে তৈরি করেছি। এটা কার মা? স্যারের? আমরা আজকে স্টুডিওতে পেয়ে হ্যাঁ, অভিষেক স্যারের মা। আচ্ছা, তাই জন্য হ্যাঁ ওরকম এখানে মানাকে রেখে যাচ্ছে দিনার উপর। খুব ফ্যামিলিয়ার প্রোগ্রামটা, তাই এরকমভাবে কথা বলছি, কেউ কিছু মনে করবেন না। তো আমরা উত্তরে গিফটটা করে দিয়ে দেবো। আমার মনে হয় যে দাঁড়া দাঁড়া এক সেকেন্ড। আমার মা প্রথমবার নিজে থেকে বলেছেন যে আমি কিছু বলতে চাই, কারণ আমি আমার মাকে এত বছর দেখছি যে লাস্টে বসে থাকে। আগের বছর প্রদীপ্ত আমাকে নিজে বলছে যে অভিষেকের মা লাস্টে বলছে আপনি আমার পাশে বসুন, আমার মা লাস্টের থেকে বসে প্রোগ্রাম দেখছেন। পাবে না, সবাই এখন পার্টি করছে, প্রত্যেকের নিজস্ব যেটা ওরা আমাকে বলেছে, আমি ওদেরকে বলে দিই যে ওরা বলেছে সারা বছর নাকি তোমাকে ওরা খুব জ্বালায়, তার জন্য বলেছে এটা কাকিমার পাবে। তাহলে তো কিন্তু ওরা তো বেরিয়ে এসছে মানে বুঝতে পারছো, ওরা প্ল্যান কিন্তু যাতে আমার বাড়িতে গিয়ে তোমাকে জ্বালাতে পারে এবং বলতে পারে কাকিমা গিফট নিয়ে এসেছি, তো আপনি আরেকটু বেশি আবার চিকেন কষা। এটা আমার মনে হয় ওরা সবাই মিলে ভাববে। আয় আমি রায় তোরা আয় না। আচ্ছা মা তুমি এরা কথা বলো। তাড়াতাড়ি চলে এসো। তাড়াতাড়ি আমার বাচ্চাগুলো এখন মুভিটা মেনে ফেলবে, বলতে কি হচ্ছে নাকি। আর তো অনেকবার বলেছে আমাকে কখন নাচবো। আমরাও প্রচুর জ্বালাই কাকিমাকে। কাকিমা আমরা তোমার কাছে থাকবো আজকে রাতে, জ্বালাই প্রচুর। ঋত্বিক কোথায়? ওকে নেক্সট হিল দ্য ওয়ার্ল্ড। সামনে মাইকেল রিলিজ হচ্ছে, সেটা 24th of April। অল উই আর রিয়েলি এক্সাইটেড। আমাদের সবার হলে গিয়ে মাইকেল সিনেমাটা দেখা উচিত। মিকেল জ্যাকসনের বায়োগ্রাফি ফাইনালি রিলিজ হচ্ছে। তো জ্যাকসন নিয়ে সেরকম কিছু প্ল্যান করতে পারলাম না এই বছর, হয়তো আগামী বছর পারবো। কিন্তু জ্যাকসনের সবই হিট, লেজেন্ড, গড অফ মিউজিক। তো হিল দ্য ওয়ার্ল্ড লাইটটা একদম। তো বন্ধুরা, আমার স্কুলের কলিগদের বলেছিলাম, তার মধ্যে একজনই এসেছে যে কিনা হচ্ছে ডান্স টিচার প্রিয়াঙ্কা। ভীষণ ভীষণ মানে আমি খুশি হয়েছি যে এসছে আমার পারফরমেন্স দেখতে এবং আমাকে ভালো লেগেছে, একদম আমাকে কনগ্রাস জানিয়েছে। আসলে মানে ওর সাথে থাকলে না সত্যি আমি খুব পজিটিভ ভাইবস পাই। আর ফার্স্ট কিন্তু এই নাচ মানে আমি পারবো এই জিনিসটা কিন্তু ওই আমার মধ্যে জাগিয়েছে হচ্ছে
2025 সালের হচ্ছে রবীন্দ্র 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীতে স্কুলে, যে তুমি পারবে, ঠিক হবে। ও কিন্তু আমাকে একটা সিটিং কোরিওগ্রাফি দিয়েছিল, তাই তো? তো সেটাই কিন্তু আমি পারফর্ম করেছিলাম স্কুলে। তো ও বলছে তুমি পারবে। তারপর থেকেই আমি মনে করছি তাহলে আমি পারবো, কেন পারবো না। তারপরে কিন্তু ভর্তি হয়েছি। আর ওরও কিন্তু ডান্স ক্লাস আছে, কিন্তু সেটা একটু দূরে, মানে আমার স্কুলের ওখানে ওর বাড়ি ওখানে। তো আমার সোনারপুর থেকে সত্যিই খুব মুশকিল, নইলে মানে ওর কাছেই আমার কিন্তু আমি ভেবেছিলাম যে ভর্তি হলো, শুরু করেছি। ও আমাকে এত মানে প্রশংসা করে আর এত পজিটিভ ভাইবস দেয় যে ঠিক হবে, কেন পারবে না, কেন তো আজকের যে ও আমার এই বিশেষ দিনে জীবনের ফার্স্ট টাইম এমন মানে স্টেজে আমাকে দেখলে, তাই তো শুরু করেছি। ও যে এসেছে আমার যে কি খুশি লাগছে, মানে আমি কি বলবো। ওকে নিয়ে এসছে, এর নাম পায়েল। তো এও হচ্ছে আমাদের স্কুলের স্টুডেন্ট ছিল, তাই তো? স্টুডেন্ট ছিল, এখন বেরিয়ে গেছে। আমাদের স্কুলটা তো 5 অবধি, তো বেরিয়ে গেছে। তো যাই হোক প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো এবছর আমাকে 25শে বৈশাখ শেখাবে তো? আমি করব, কিন্তু তোমার সাথে করতে চাই, ঠিক আছে? সে ব্লগ তো অবশ্যই শেয়ার করব। চলো দেখতে থাকো। এখন ওরা বাড়ি চলে যাচ্ছে, এখন রাত 8:30 মতো বাজে। তো আমাদের তো শেষ না হওয়া পর্যন্ত ছাড়বে না। আর আমার এই কস্টিউম, জুয়েলারি মানে সমস্ত ওদের ফেরত দিয়ে, তারপর একটা টিফিনের মানে কুপন দিয়েছে, একটা ফুড কুপন, সেইটা এখনও টিফিন আসেনি, মানে ওই সব নিয়ে তবে বেরোতে হবে। তবে আর বেশি কিন্তু বাকি নেই, আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে আশা করি বেরোতে পারবো, যে সমস্ত কিছু ছেড়ে টেড়ে বেরোবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। দেখছেন, ভালো লাগছে। কিছু জানেন না, আমি বিনয়কে গান করতে চাই তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, বিনয় আসার আগে তাহলে আরেকটা কাজ আমরা সেরে নিই। আমরা সিনিয়র কিছু মেম্বারদেরকে ডাকবো, যারা এখন মানে আমাদের পরে টিচারদের পরে সিনিয়র মেম্বার, তারপর কাউন্সিল এইভাবে। আমি শিবাঙ্গী, প্রজ্ঞা, সায়ন্তিকাকে ডাকবো স্টেজে। ওর সামনে দাঁড়িয়েও না, ওই বসে কালকের মতন মনে হয়। কেন নাচগুলো কোনো নাচ? বাবা এসছে কঙ্গনা এবার ডাকবো এরা খুব সুন্দর পছন্দ করে নিজেদের এরা লাস্ট, তোমরা লাস্ট মঞ্চে আমাকে দিয়ে নেওয়াচ্ছে। লাস্ট পারফরমাররা দাঁড়িয়ে আছে, এবার হচ্ছে লাস্ট। এই যে যখন আমাদের ট্রেনটা চলে তখন তো আমি ব্যস্ত নানা এই অ্যারেঞ্জমেন্ট, ওই অ্যারেঞ্জমেন্ট, রিহার্সাল করার মতো শুরু করে সব কিছুই তো ওরাই থাকে। আর একটা টিম যদি না থাকে কোনোদিন ভালো করে অনুষ্ঠান করা সম্ভব হয়ে ওঠে না। থ্যাংক ইউ সো মাচ। আগে প্রদর্শনী কাটাকাটি হয়েছি, তাই তো ওরা আমাদের ব্যাক স্টেজে বসেই কিন্তু পুরো প্রোগ্রাম দেখা হয়ে গেল। এবার হচ্ছে লাস্ট প্রোগ্রাম হবে, তারপরে শেষ। চলো দেখো, এতটা বড় করে পার্ট বাই পার্ট যাবে, এতটা বড় থরি মানুষ অক্লান্ত পরিশ্রম ছাড়া আজকে হয়তো আমরা এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমি বুঝতে পারছি না, আমি স্টিল ইয়াং। এরা এমনি সময় অভিষেক দা, শুভেচ্ছা দি, সৌভিকদা বলে, আর এখানে আর এই দেবগীতে সারা পশ্চিমবঙ্গ দেবদা করে রাখছে। বাবু একটু সরো। আমার প্রচন্ড ভালো লেগেছে, এনভায়রনমেন্ট সারাউন্ডিং সব কিছু মিলে খুব একটা ভালো পরিবেশ। যেরকম কোয়ালিটি ডান্স সেরকম একটা মনে কিছু মিলিয়ে একটা